নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের যে প্রথম মডেল সেটটা আছে তার প্রশ্নগুলোর সমাধান করব। তার আগে বলে রাখি যে তোমাদের পরীক্ষার নাম্বার কি কি হবে। 30, 50, 70 পরীক্ষা হবে। এটা আগের বছর থেকেই চেঞ্জ হয়েছে। তো সেইটাই এবছরও কন্টিনিউ হবে। তো সেই অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 30 নাম্বারের। তাহলে সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের 3টে বই, পাঠ্য সাহিত্য মেলা, ছোটদের পথের পাঁচালী আর ভাষা চর্চা থেকে কি কি অধ্যায়গুলো পরীক্ষা হবে সেটার একটা তালিকা দেওয়া আছে। মডেল সেট 1 থেকে শুরু করে বাকি সমস্ত যা যা মডেল সেট পরবর্তীকালে আসছে, সেখানে কোশ্চেন ব্যাংকে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আছে তার তালিকাটা এখানে দেওয়া আছে, এটা দেখে নাও। আর প্রশ্নের কাঠামো কিরকম আছে সেটাও এখানে দেওয়া আছে, এটা একটু দেখে নাও। শুরু করা যাক। তো প্রথমে একে বলেছে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো দুটি। একটা বলেছে একদা আরব জাতির সহিত সংগ্রাম হয়েছিল, সঠিক অপশনটা হচ্ছে অপশন খ মুরদের। পরে একের দিয়ে বলেছে রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল, সঠিক অপশন হচ্ছে অপশন ক পেলা। পরে একের তিনে বলেছে চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছিল, সঠিক অপশনটা হচ্ছে অপশন ক ধননন্দ। পরে দুয়ে বলেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের খুব সংক্ষেপে উত্তর দাও। দুইয়ের একে বলেছে এ একটা জাতি বটে, কোন জাতির কথা বলা হয়েছে, উত্তরটা হচ্ছে ভারতীয়। দুয়ে দুয়ে বলেছে আফগানিস্তানের সরকারি ভাষা কি, উত্তরটা হচ্ছে ফার্সি। দুয়ের তিনে বলেছে বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনে বলেছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো, যে কোনো দুটি। তিনের একে বলেছে বনভোজনের ব্যাপার গল্পে প্রথম লিস্টটিতে কি কি খাবার ছিল। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। তিনের দুয়ে বলেছে কে প্রাণভয়ে দ্রুতবেগে পলায়ন করে কোথায় এবং কেন উপস্থিত হয়েছিল। কে প্রাণভয়ে দ্রুতবেগে, সেটা হচ্ছে মোর সেনাপতি। কোথায় হচ্ছে, সেটা হচ্ছে বিপক্ষের শিবিরের সন্নিবেশ স্থানে, অর্থাৎ হচ্ছে আরব জাতির শিবিরে হয়েছিল। কারণ হচ্ছে মুর সেনাপতির দিগ্ভ্রম জন্মেছিল, সেই জন্য তিনি দিক নির্ণয় করতে পারেননি, সেই জন্য তিনি ওই বিপক্ষের শির সন্নিবেশ স্থানে বা বলতে পারো বিপক্ষের শিবিরে বা বিপক্ষের জায়গায় বলতে পারো আরব সেনাপতির শিবিরের সামনে এসে উপস্থিত হয়েছিল। তিনের তিনে বলেছে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল, আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি। উত্তর ওই প্রশ্নের জন্য ওই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চারে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো দুটি। চারের একে বলেছে সংখ্যা যেখানে নেই সেখানে কি হতে পারে, সঠিক অপশনটা হচ্ছে অপশন খ জাহাজ ডুবি। পরে চারের দিয়ে বলেছে পরবাসী কবিতাটি কার লেখা, সঠিক অপশনটা হচ্ছে অপশন গ বিষ্ণুদে। পরে চারের তিনে বলেছে ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত ড্যাশ শরীর আমার তাই, সঠিক অপশনটা হচ্ছে অপশন খ মায়ার। পরে পাঁচে বলেছে নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো দুটি। পাঁচের একে বলেছে সবুজ জামা আসলে কি, উত্তরটা দেখে নাও। পরে পাঁচের দিয়ে বলেছে চিতা চলে গেল, চিতা কিভাবে চলে গেল। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঁচের তিনে বলেছে মানধাতারি আমল থেকে মানধাতারি আমল বলতে কি বোঝো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম আগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছয় বলেছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো, যে কোনো দুটি। ছয়ের একে বলেছে ময়ূর মরেছে পণ্যে, এই অংশের অন্তর্নিহিত অর্থ কি, দেখে নাও। ছয়ের দুয়ে বলেছে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, অংশটির তাৎপর্য লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে ছয়ের তিনে বলেছে আবার কার্নিসে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে চড়ুই কিভাবে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে সাতে নিচের প্রশ্ন নিজের ভাষায় উত্তর লেখো, যে কোনো চারটি। সাতের একে বলেছে অপুর টিনের বাক্সে কি কি ছিল। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। সাতের দিয়ে বলেছে অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল, ওটা হচ্ছে উত্তরটা হবে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায়। পরে সাতের তিনে বলেছে দুর্গা কোন ফুলের নোলক পড়তে ভালোবাসে। উত্তরটা হবে হচ্ছে ওড়কলমি ফুলের। সাতের চারে বলেছে মহাভারতের কোন চরিত্রটি অপুর সবচেয়ে ভালো লেগেছিল এবং কেন।
মহাভারতের যে চরিত্রটা সবচেয়ে ভালো লেগেছিল সেটা হচ্ছে কর্ণের চরিত্র, আর কেন তার জন্য হচ্ছে এখান থেকে পুরো এই পর্যন্ত লিখতে হবে। ৭ এর ৫ বলেছে কারা সরস্বতী পুজোর বৈকালে গ্রামের বাইরে মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল? অপু, তার বাবা হরিহর। ৭ এর ৬ বলেছে কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সবচেয়ে বেশি অবাক হয়েছিল? এটা হচ্ছে খরগোশ। পরে ৮ বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ৮ এর ১ বলেছে পাঁজরগুলি শব্দটির মধ্যে আছে, সঠিক অপশনটা হচ্ছে অপশন খ ৩টি মুক্ত দল, একটি রুদ্ধ দল। ৮ এর ২ বলেছে কর্ম থেকে করম হলো, সঠিক অপশনটা হচ্ছে অপশন খ মধ্য স্বরাগমের উদাহরণ। পরে ৮-৩ বলেছে শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হস্যইকার বা হস্যৌকারকে সেই ব্যঞ্জনধ্বনির আগেই উচ্চারণ করার রীতিটি হলো, সঠিক অপশনটা হচ্ছে অপশন খ অপিনিহিতি। পরে ৮-৪ বলেছে দণ্ডায়মান শব্দটিতে মোট কয়টি দল আছে? সঠিক অপশনটা হচ্ছে অপশন খ ৪টি। পরে ৯ বলেছে নিচের প্রশ্নগুলির খুব সংক্ষেপে উত্তর দাও, যে কোনো ৬টি। ৯-১ বলেছে দল বিশ্লেষণ করো, বিশ্বভুবন বোঝাপড়া। বিশ্লেষণ দুটো দেখে নাও। ২ বলেছে ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো, উদাহরণ দাও। তোর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৯-৩ বলেছে দল কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৯-৪ বলেছে সার্থক বাক্যে প্রয়োগ করো, নুন আনতে পান্তা ফুরোয়। উত্তরটা দেখে নাও। ৯-৫ বলেছে সমীভবন কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৯-৬ বলেছে অপিনিহিতি ও অভিশ্রুতির একটি পার্থক্য লেখো। পার্থক্যটা দিয়েছি তোমাদের সামনে লিখে, এখানে ৩টে দিয়েছি, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা পার্থক্য লিখে দিও। ৯-৭ বলেছে অর্থ লিখে বাক্যে ব্যবহার করো, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অর্থটা আগে বই থেকে দেখাচ্ছে, অর্থটা দেখো, বাক্যটা দেখো। অনুসারে বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ১-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।